নমস্কার। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তাহলে পূর্ব মেদিনীপুর জেলা থেকে আবারও তৃণমূলের কি হয়, এটাই এখন দেখার বিষয়। 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর থেকেই যেন পূর্ব মেদিনীপুর জেলার দখল ক্রমশ হারাতে থেকেছে তৃণমূল। 21-এর বিধানসভা নির্বাচনে হয়তো কিছুটা ভালো ফলাফল করেছিল তৃণমূল, কিন্তু পঞ্চায়েত ভোট এবং তারপরে 24-এর লোকসভা ভোটে জেলা 2টি লোকসভা আসনই তারা হারিয়ে ফেলে এবং পরবর্তী সময়ে যেভাবে একের পর এক সমবায় নির্বাচন, অন্তত যে নির্বাচনগুলি অবাধ এবং শান্তিপূর্ণভাবে হয়েছে, সেখানেই তৃণমূলকে খালি হাতে ফিরতে হয়েছে। আর এটা দেখার পরে অন্তত তেমনই বলা যায় যে 26-এর বিধানসভা ভোটে যদি এই পূর্ব মেদিনীপুর জেলাতে থাকা মোট 16টি বিধানসভা আসনে যদি ভোটটা অন্তত সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, তাহলে তৃণমূল হয়তো খাতাই খুলতে পারবে না। আর এবার আবারও একটি সমবায় নির্বাচনের ফলাফল সামনে এলো, যে ফলাফলেও সেই একই ছবিই ধরা পড়ল, যেখানে তৃণমূলকে কার্যত খালি হাতে ফিরতে হলো। শাসক দল তৃণমূলের চোখ রাঙানি উপেক্ষা করে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলের 14চুল্লি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 9টি আসনের 9টিতেই বিপুল ভোটে জয়লাভ করল বিজেপি সমর্থিত প্রার্থীরা। ইতিমধ্যে বিজেপি সেই বিজয় উল্লাসের ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে।